ডিমের এই কুরমাটা যদি একবার আপনারা বাসায় তৈরি করেন আশা করছি আবারও বানাবেন। এটা খেতে এতটাই মজা হয়। তো তার জন্য প্রথমে আমি কয়েকটা ডিম ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে একটা প্যানের মধ্যে তেল গরম করে ডিমগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে 2-3 মিনিটের মতো ডিমগুলোকে হালকা আমি ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, তো আমি একটা একটা করে ডিম সাইড করে তুলে রেখে দিচ্ছি। তারপরে একই প্যানের মধ্যে আমি আবার অল্প একটু তেলও দিয়েছিলাম। তো তারপরে এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। তারপর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচ দেওয়ার পর আবারও আমি একটু ভেজে নিচ্ছি 1-2 মিনিটের মতো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো বাটা মশলাগুলো দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিব। বাটা মশলা যত ভাজা যায় তত কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। তো তারপর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়েছি ধনিয়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ করে মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পর অল্প একটু পানি দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা 2টা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, তারপরে দিয়ে দিচ্ছি লং। এখানে গোলমরিচও দিয়েছি, সাদা গোলমরিচটা আমি দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। তো তারপরে এখানে আবার আমি 3 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। আমি এখানে চীনা বাদামটা ব্যবহার করেছি। তো বাদাম বাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ একটু ভেজে তারপর আগে থেকে যে আমি ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাটার সাথে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 2 কাপের মতো লিকুইড দুধ দিয়েছিলাম। তো দুধটার সাথে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো সুন্দর একটা কালার এসেছিল, তবে আমার ফোনের মধ্যে কালারটা বোঝা যাচ্ছে না। তো আবারও আমি কিছুক্ষণ একটু জাল করে এটাকে নামিয়ে নিব। একদম দুধটাকে একদম ঘন করে নিচ্ছি। তারপরে শেষের দিকে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে কুরমার মধ্যে। তারপরে 1 টেবিল চামচ কেওড়ার জল এবং 1 টেবিল চামচ ঘি দিয়েছি, তাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে আবার আমি 2-3 মিনিট একটু রান্না করে তারপরে এটাকে নামিয়ে নিব। তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু এই কুরমাটা তৈরি হয়ে যায় এবং খেতেও ভীষণই মজা হয়। এটা চাইলে আপনারা সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। সব কিছুর সাথে খুব ভালো করে মানিয়ে যাবে, ভীষণ মজার খেতে। তো আজকের জন্য রেসিপি এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।